নেত্রকোনার কেন্দুয়ায় আজ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে মৎস্য চাষী মেলা। মেলা থাকছে মৎস্য চাষের আধুনিক কলা কৌশল, উৎপাদন বৃদ্ধির কৌশল, প্রদর্শনী এবং নানা আয়োজন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর রহমান, আপনি আমাদের জানাবেন মেলায় অংশগ্রহণকারীরা এই আয়োজনকে কিভাবে দেখছেন এবং সেই সাথে এতে তাদের জন্য কি ধরনের সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছেন? স্নেহা, আপনি যেমনটি বলছিলেন যে আমি যদি আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে যে নেত্রকোনার যে কেন্দুয়া উপজেলা রয়েছে, এই উপজেলা হচ্ছে জেলার মধ্যে একটি সবচেয়ে বড় উপজেলা এবং এই জেলায় কিন্তু এই প্রথমবারের মতো যে উপজেলার যারা ধরেন মৎস্য চাষি রয়েছে, এরকম অন্তত 600 মৎস্য চাষির অংশগ্রহণে মৎস্য চাষিদের মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো আমি এখানে আসার পর জানতে পেরেছি যে সকাল 10টায় কিন্তু মৎস্য চাষীদের যে মিলন মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এবং এই মেলা এই উপজেলার 13টি ইউনিয়নের 600-র মতো মৎস্য চাষী কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই উদ্বোধনের পর এখন কিন্তু এখানে এই উপজেলা পরিষদ উপজেলার যে পাবলিক হল অডিটোরিয়াম রয়েছে, সেই অডিটোরিয়ামে কিন্তু একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে আধুনিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষে মৎস্য চাষীদেরকে উদ্বুদ্ধ করণের জন্য কিন্তু তারা এই আলোচনা সভাটি করছেন। তো এখানে আমি যে বিষয়টি জানতে পারলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। আধুনিক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করা যায়, মাছের বিভিন্ন রোগ ব্যাধি এবং মাছের যে খাদ্য, এসব বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে। তো আমরা একটু জানবো এখানকার একজন মৎস্য চাষীর কাছে, এই যে আজকের মূলত যে আপনাদের মিলন মেলা, এখানে কি শেখানো হচ্ছে? মাছ চাষ সম্পর্কে শিখাইতেছে, মাছ কিভাবে চাষ করলে ভালো রেজাল্ট আসবে, মাছের ভাইরাস আসলে কিভাবে সমাধান করা লাগবে, কি খাবার খাওয়ালে কি সাইজে কি খাবার খাওয়াতে হবে, এগুলা। আপনারা শুনছিলেন একজন বলছিলেন যে মাছের যে বিভিন্ন বিষয়ে তারা কিন্তু ধারণা দিচ্ছেন। এ পর্যায়ে আমরা আরেকজনের কাছে জানবো। আচ্ছা, এই যে আজকের এখানে মেলায় এসে আপনারা কি কি শিখছেন? আমরা এই যে আধুনিক চাষে মাছ চাষ করতে অল্প খরচে বেশি উৎপাদনের সেই বিষয়টা আমরা তাদের কাছ থেকে শেখার চেষ্টা করছি এবং জানতে পারছি এই বিষয়টা। আপনারা শুনছিলেন যে এখানে কিন্তু কয়েকজন মৎস্য চাষীর কাছ থেকে আমরা জানতে চাইছিলাম যে তারা কিন্তু জানাচ্ছেন যে আসলে এই যে মাছ চাষ সম্পর্কিত যে বিভিন্ন কলা কৌশল, আধুনিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের যে আপনার কৌশল, সেগুলো কিন্তু তারা জানাচ্ছেন। আমরা একটু এখানে এখন আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, আলোচনায় আমরা কথা বলবো। এখানে বেশ কয়েকজন মৎস্য গবেষক আছেন এবং এখানকার যারা স্থানীয় যারা মৎস্য ব্যবসায়ী আছেন, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তো বিশেষ করে হাই ফিড নামে একটি সংগঠন আছে, এই সংগঠনটির উদ্যোগে কিন্তু এখানে এই আয়োজনটি করা হয়েছে। আমরা এখানকার যিনি মানে প্রশিক্ষণ লাভ করে এবং ভালো মানের চাষ করতে পারে এবং ওই চাষের দ্বারা যাতে চাষিরা লাভবান হয়, এখানকার একজন বিশিষ্ট ব্যবসায়ী তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে এই যে আজকের যে মৎস্য চাষীদের যে মিলন মেলা, এই মিলন মেলার যে মূল উদ্দেশ্য, এখানে এই উপজেলার আসলে কিন্তু অন্তত 600 মৎস্য চাষী তারা এসে অংশগ্রহণ করেছেন এবং এখানে আজকের দিন ব্যাপী কিন্তু বিভিন্ন আয়োজন রয়েছে। আমি যেটি জানতে পেরেছি যে এখানে কি সেমিনার আছে এবং বিভিন্ন প্রদর্শনী আছে মাছ চাষ সম্পর্কে এবং কিন্তু বিভিন্ন উপহার সামগ্রী রয়েছে। বিশেষ করে এখানে যে মোটর সাইকেল, একটি র্যাফেল ড্রও কিন্তু ব্যবস্থা করা হয়েছে এই মেলা। এই র্যাফেল ড্রর মাধ্যমে এই মোটর সাইকেলটি কিন্তু উপহার হিসেবে রাখা হয়েছে। তো আমরা আরেকজন মৎস্য চাষীর কাছে জানবো যে এই যে আজকের যে আয়োজন, এই আয়োজন সম্পর্কে একটু বললে ভালো হয়। আসলে আমরা যারা মাছ চাষ করি, প্রতি বছর বিভিন্ন কোম্পানি আমাদেরকে নিয়ে এরকম একটা কনফারেন্স হয়। ওরা বিভিন্ন ধরনের এই নতুন এই বাংলাদেশে হয়তো ওরা 4 থেকে 5 বছর হয়েছে ওরা এই কোম্পানি হয়তো এই ফিড নিয়ে আসছে, হাইট ফিড। ওরা অনেক এই মাছ চাষের জন্য অনেক কিছু আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে এবং এই মাছ চাষ যেভাবে লাভবান হওয়া যায় সেদিকে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছে। আমরা আরেকজনের কাছে একটু জানবো যে এই যে আজকের যে মৎস্য চাষীদের মিলন মেলা, এই মেলাটি কতটা উপকারে আসবে আপনাদের? আমাদের যে নতুন হাইট ফিট নতুন চায়নারা নিয়ে আসছে, আমাদের ইউজ করার ফলে ভালো রেজাল্ট হচ্ছে
আর কামারিকে বোঝানো হচ্ছে এই হাইট ফিট খাওয়ালে লাভবান হবে কামারিরা, উন্নত একটা ফিট। আর আমাদের মাছ চাষের ক্ষেত্রে বিশেষ করে জানা বোঝা অনেক উন্নতি লাভ করবে। আমরা জানতে পারি না কিভাবে কি করতে হয়, কিভাবে কি খাবার খাওয়াইতে হয়। এতে এই সেমিনার গুলা করাতে অনেক সাফল্য খাবারের মধ্যে উজ্জীবিত হয়। আচ্ছা, এই আপনার কাছে একটু জানবো যে এরকম আয়োজন আসলে মৎস্য চাষীদের জন্য প্রতি বছর প্রয়োজন কিনা, এবং এই আয়োজনটি ধারাবাহিক অব্যাহত রাখলে কেমন হবে? ইনশাল্লাহ এটা প্রত্যেক বছরই প্রয়োজন। আমাদের যারা মৎস্য চাষী যারা আছে আমাদের, এটা একটা মিলন মেলা বলতে পারেন। পাশাপাশি আমরা যখন আলোচনা করি, সেমিনার করি, তখন হচ্ছে আমাদের নতুন করে আছে না শিক্ষাগুলা, মাছ চাষের বিষয়ে অনেক কিছু শিক্ষণীয় থাকে। এটা আমরা আশা। জিয়াউর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম নেত্রকোনায় মৎস্য চাষীর মেলার সর্বশেষ খবরাখবর।